হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা কুঞ্জনগর বেড়াতে যাচ্ছি। বেরিয়ে পড়লাম কুঞ্জনগরের উদ্দেশ্যে। আমি আমার জীবনের ছোট ছোট সেরা মুহূর্তগুলো তোমাদের সাথে তোমরা যারা কুঞ্জনপুর বেড়াতে গেছো পরিবেশটা কেমন আছে? ফাইনালি চলে এলাম কুঞ্জনগর। এই দেখো পরিবেশটা। কিন্তু বন্ধুরা, একটা দুঃখের বিষয় কি, সেটা হলো আমরা জানতাম না, যদিও কুঞ্জনগর পার্কটা বন্ধ আছে 2 মাস ধরে। বড় বড় ঘাস জঙ্গল হয়ে গেছে, আমরা সেটা তো জানতাম না। আসছি, এখন কি করব, বাইরে বাইরেই ঘুরছি আমরা। দেখো এই গাছটা কি সুন্দর, এর কি গাছ আমি নিজেও জানি না। খুব ভালো লাগছে গাছগুলো, কি সুন্দর ফুল ফুটে আছে গাছে। ও ফটোশ্যুট করছে আমার মতন, ফটো উঠাচ্ছে ও ফুল গাছগুলোর। বড় সাপ বেরোয়ছিল এখানে একটু আগে, একটা দাঁড়ার সাপ, বিশাল বড়। তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না আমি। ওই যে দোলনা ঠোলনা, কি সুন্দর। দেখো পরিবেশটা, ভিতরে যে পার্কটা, যেতে পারলাম না ভিতরে, আফসোস। এত দূর আসলাম, তারপরেও যেতে পারলাম না। ওইটাই আমরা এখানে অনেকটা সময় থাকলাম, যদিও কিন্তু আমার ভালো লাগছে না, ভিতরে যেতে পারলাম না জন্য ভালো লাগছে না। এই আশপাশ দিয়ে ঘুরছি, একটু নদীরটা যাব, নদীটা ভালো লাগে। দেখো গাছে ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। ভয়ও লাগছে আমার, জঙ্গল যে যেতে ওদিক দিয়ে। তো যাওয়া যাক একটু নদীর ওদিকে। দেখো আকাশটা, বিকেলবেলার আকাশ। থাকে বোধহয় ভিতরে কেউ, পরিবেশটা খুব তালাবন্ধ। কিন্তু আমার ভালো লাগছে না, আমি ভিতরে যেতে পারলাম না জন্য। তোমরাই বলো, কারো ভালো লাগবে? এত দূর কষ্ট করে আসলাম ভিতরটা দেখার জন্য, আসি ভিতরে ঢুকতে পারলাম না। ভয় লাগছে যে জঙ্গল। আমার সাথে যে আসছে আরো দুজন, ওর ছেলেটাকে নিয়ে আসছে। কিউট না বাচ্চাটা, আমাকেও খুব ইয়ে করে, দেখলেই হাসে। সুন্দর দেখো আকাশটা কি ভালো লাগছে, বিকেলবেলার আকাশ, মেঘলা মেঘলা। এই কাকা বলছে জঙ্গলের ওদিকে যেও না। আমরা বলছি না, আমরা যাব না, আমরা আশপাশ দিয়ে একটু ঘুরে চলে যাব, জঙ্গলে ঢুকবো না আমরা। তো বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি। কতটা সময় থাকবো এখানে? নদীর সামনে একটু আসলাম নদীটা দেখার জন্য। সেটাকে বলগা গরু না কি যেন একটা বলে, ভৈষ বলে, ভৈষ। দেখো চলে এলাম নদীর পাড়টা, কি ভালো লাগছে নদীর পাড়টা। বিকেলের শান্ত পরিবেশ। আকাশটা তো খুব ভালো লাগছে আমার কাছে দেখতে।
আমি এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটোশ্যুট করব। আমার বরকে বলছি কয়েকটা ফটো উঠায় দিতে আমাকে। বলছি ফটো করো, ভিডিও করো, যা করো করো। তো বন্ধুরা, আমি এখন বেশিক্ষণ আর লেট করব না, আমরা এখন চলে যাব বাড়ির দিকে। অনেকটা সময় থাকলাম, আমি ঘন্টা 2 ছিলাম। চলে আসলাম চাপাতি বাগান, আবার চাপাতি বাগান। এখানে আমরা কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর বাড়ির পথে রওনা হবো। কতটা বড় এরিয়া শেষ হয় না। চলে যাচ্ছি। বেরোচ্ছিলাম, সেটা ফটো তুলতে পারলাম না, করতে পড়ে গেল দেখো কতটা বড় চাপাতা বাগানটা। বন্ধুরা, কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও।